হইবে না। তবে আস্তে আস্তে জানতে হবে 5 থেকে 6 তারগুলো যদি বসে থাকে এখন রিপোর্ট হইলে পরে এরা দেখবে যে আর এদের যে বাগান দাঁড়াই দেখার মতন বাগান এই এদের গাছ মাশাআল্লাহ আমরা দিয়েছে বুঝছেন গাছে ভরপুর এই গাছে শুরু এই গাছে শুরু এই সাইড শুরু এই আমরা কেন তো আমি তুলাবাড়ি দিকেছে আগে বলেছি আমরা গাছের জন্য টাকা দিচ্ছি আমি শুনি আপনারা তো চিনি বাড়াচ্ছেন ওই যে ওটা চেয়ারম্যান সাহেবের কাছে যান কত টাকা পাই চেয়ারম্যান সাহেবেরা পাবে তাহলে আপনারা লিস্ট করে দেন তাহলে একটু লিস্ট করে দেন চেয়ারম্যান সাহেবেরা পাবেন আমার লোক আছে এই জন্য আমাদের লোক দিয়ে লোক পাঠিয়ে দিয়ে আমরা যদি দেখছি যারা দেখছে তারা তো বলতে পারে তাই লোক পাঠিয়ে দেবেন গাছের লিস্টে করে নিয়ে যায় অনেক ছেলেপিলেরা মাঝে একদিন কিনে গেল একজনেরা গাছ আছে কড়া কি বিচার গাছ কড়া আছে কড়া বলে আমরা সব পালি মাইকিং করবানি সমস্যা নেই হবো না ওর জন্যই না এরা ধান দাইলে চুলো ব্যাস ধান দাইলে চুলো ব্যাস আমি তো বললাম ওই যে আগে টাকা দিল সেই টাকা গাছ লাগাই দিয়ে হ্যাঁ ওই ধান না ওই যে কন্যা চেয়ারম্যানের কাছে শোনো না কুলিয়া খুলনা হইলে হ্যাঁ খুলনা চেয়ারম্যানের কাছে শুনতে না শোন না ধান্দা চুলো ব্যাস পাহাড়া কাটা চুলো বেশি তবে এটা পাহাড় টাকা বেশি যে লাভ হচ্ছে তা না কারণ 500 টাকাতে তো 500 টাকা তো না আরো কম ওরা পাচ্ছে তো আরো কম 500 টাকা তো আমরা বেশি ওরা আরো কম পাচ্ছে মহামারীতে পাশে থাকার মার্কা স্মার্ট দেবহাটা উপজেলা গঠনের মার্কা প্রিয় দেবহাটাবাসী, আমি ডিএমএস স্পর্শ বলছি। আমার পক্ষ থেকে সালাম ও নমস্কার নেবেন। 2019 সালে উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। দীর্ঘ এই 5টি বছর সুখে দুঃখে আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করেছি। কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়। চলার পথে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি আমি ক্ষমা প্রার্থী। সবকিছুরই মালিক মহান স্রষ্টা, ওনারই ইচ্ছে। আর আপনারা যদি ভোট দিয়ে নির্বাচিত করেন আমি আরো বেশি সেবা করার সুযোগ পাবো। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি আবারও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। আমার প্রতীক থাকছে কলস। আসনের দিকটা খুব